শুধু টাচ দিয়ে যাব কেন ওমা জানি তাই বলছে স্টেশন হয় তুলসী তলা। তুলসী তলা কেন জানো? বলছে তুলসী রে, এই তুলসী রে আমাদের এই যে দেহের মধ্যে দ্বাদশ যে পদ্ম আছে এটাকে বলা হয় আমাদের বৃহৎ বৃন্দাবন। আর এই বৃহৎ বৃন্দাবনে জীবাত্মা পরমাত্মা রূপে ভগবান আছে। আর জীবাত্মা পরমাত্মাকে উঠাইতে হবে বাবা এই দ্বিদল পদ্মের মধ্যে। কার দ্বারা? প্রাণায়ামের দ্বারা। নিগমানন্দ বলছে তার যুগী গুরুতে এই জীবাত্মা পরমাত্মাকে যদি একত্রিত করতে পারিস তবেই দেহের মধ্যে যুগলরূপ দর্শন করতে পারবে। কি যুগলরূপ? ওই যে তখন আর ওইখানে যাইতে হবে না, ওই যে যুগলরূপ দাঁড়িয়ে আছে না, তখন দেহের মধ্যেই যুগলরূপটা দর্শন করা যাবে। কিন্তু তার আগে কি করতে হবে জানো? তুলসী রে, তুলসী বুঝে পঞ্চাগ্নি উপনিষদ বলছে কোন ব্যক্তি যদি এক যুগ পিতৃবস্তু জন দেহের মধ্যে ধরে থাকতে পারে তাহলে এখান থেকে বসে সে 14 ভুবনের খবর দিতে পারে। বোঝেন মা কথাগুলো? বোঝেন? বুঝতে পারছেন বাবা? পিতৃবস্তু ধন আধ্যাত্মিক কথাগুলো অনেক শুনেছেন, তাদের কথাগুলো অনেক ভালো, কিন্তু শাস্ত্র প্রমাণ করছে দেখো পঞ্চাগ্নি উপনিষদ এই দেহের মধ্যে যদি কোন ব্যক্তি এক যুগ পিতৃবস্তু ধন ধরে থাকতে পারে, বুঝেন বাবা কথাগুলো? তাহলে এখান থেকে বসে সে 14 ভুবনের খবর দিতে পারে। কারণ মোবাইল বা টেলিফোন তো কিছুদিন আগে হলো, কিন্তু তখনকার যুগে কি করে খবর দিতে পারতো আমায় বলুন তো? তখনকার যুগে কি করে খবর হতো? রাজ্য ঋষিগণ যদি এখানে বসতো তাহলে ভারত, নেপাল, ভুটানের এখান থেকে বসেই কিন্তু খবর দিতে পারত। এই জন্য বলছেন পিতৃবস্তু ধন রক্ষা করো দেহের মধ্যে, সাধন বস্তু মিলবে তোমার পরম গোবিন্দ, তোমার বিদল দর্শনে নিতাই গোবিন্দ। এই বলছে ভজনটা এত সহজ নয় বাবা, বুঝতে পারেন কথাগুলো? বোঝা যায়? দিলে কি স্টেশন হয় তুলসী তলা। এই জন্য পার্থিব জগৎ বলছেন ব্যাখ্যাটা দুই ভাবে হয়, একটা আধ্যাত্মিক ব্যাখ্যা আর একটা হয় কিন্তু বৈদিক ব্যাখ্যা। এই জন্য বৃহত্তম পুরাণ বলছেন তুলসী তলা ব্যতীত যদি কোনো কর্ম করা হয় আসরিক কর্ম কিন্তু বাবা তাহারে বলা হয়। বুঝতে পারেন কথাগুলো? তাই দেখো আবার স্টেশন হয় সবাই মিলে নিতাই আর সবাই মিলে অনুভবে মায়েরা কোনটা কাটতে বলছে বাবা বলুন তো? কোন টিকিট? জানি তাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। কোন ব্যক্তি যদি ঢাকা যেতে চায় তাহলে কোথায় যাইতে হবে বাবা? কোনো একটা কাউন্টারে। আচ্ছা কাউন্টারে যখন এসে গাড়ি দাঁড়ায় কাউন্টারের কন্ট্রাক্টর বলে ঢাকা ঢাকা। আচ্ছা বলুন তো গাড়িটা ঢাকা না যাবে ঢাকা? কিন্তু কন্ট্রাক্টর তো বলছে ঢাকা ঢাকা, বা দিনাজপুর দিনাজপুর বলে না এরকম? দেখবেন অটো ড্রাইভার বলে ভাই আসেন 13 মাইল 13 মাইল 10 মাইল 10 মাইল। তাহলে বলুন তো গাড়িটা 10 মাইল না যাবে 10 মাইল? বলছে যাবে। কন্ট্রাক্টর বোঝাচ্ছে এই গাড়িতে চললে কিন্তু বাবা কোথায় যাওয়া যাবে? ওই 10 মাইল যাওয়া যাবে বা ঢাকা যাওয়া যাবে। তাহলে তত্ত্ব কি প্রমাণ করলেন শুনুন গো, যে হরি নামের টিকিট কাটো। গাড়িতে চলতে গেলে একটা কার প্রয়োজন? টিকিটের প্রয়োজন। মা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো, তোমাদের কাজে দেবে মা। কারণ শাস্ত্রে প্রমাণ করছে কোথায়? নারদ পঞ্চরাত্র। এই যে বৈষ্ণব তত্ত্বগুলা চারখান
বেদ, 18খানা পুরাণ, আনুষঙ্গিক কিছু তত্ত্ব পাবেন। কিন্তু বৈষ্ণব তত্ত্ব জানতে গেলে পঞ্চরাত কতগুলো গ্রন্থ দেখতে হবে বাবা, নচেত কিন্তু এগুলো পাওয়া যাবে না। এই নারদ পঞ্চরাত গ্রন্থে কি বলছে বাবা জানো? খুব মনোযোগ দেওয়ার কথা বলি। নারদ পঞ্চরাত গ্রন্থে বললেন এই যে হরি নামের যে টিকিট খানা এত সহজ নয়। আমাদের একজন ঋষি ছিল যার নাম হচ্ছে লোমশ ঋষি। লোমশ ঋষির নাম শুনেছেন? পায়ের ভুঁড়ি আঙ্গুল থেকে মস্তক পর্যন্ত বাবা মোটা মোটা লোক, কিন্তু তিনি বসে বসে তপস্যা করিতেছে বা তপস্যা। নারদ ঋষি বলছেন, ঋষিবর আপনি এত স্থির চিত্তে কি হেন ধ্যান করিতেছেন? লোমশ ঋষি বলছে, নারদ আমি স্বল্পায়ু পেয়েছি, এই স্বল্প আয়ু পেয়ে আমার জীবনটা আমি বৃথা যেতে দিব না। আমি সেই পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করিতেছি। এই জন্য ব্রহ্ম সংহিতার ৫ম খণ্ডে ১ম নম্বর শ্লোক বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমার সর্বকারণকা। কিন্তু তার আয়ুর হিসাবটা শুনলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। নারদ পঞ্চরাতে বললেন, ইন্দ্রের একটি কল্পকাল হলে তবে তার শরীর থেকে একটা লোম খসে পড়ে। ইন্দ্রের একটি কল্পকাল, তাহলে ইন্দ্রের কল্পকালটা বোঝেন মা? বলল চতুর্দশ সহস্র যুগ হলে, আস্তে বললে চতুর্দশ সহস্র যুগ হলে তবেই একটা ইন্দ্রের কল্প হয়। আর ইন্দ্রের একটি কল্প হলে তবেই তার শরীর থেকে একটা লোম খসে পড়ে। যেদিন তার শরীর থেকে প্রত্যেকটি লোম খসে পড়া শেষ হবে সেদিন তার মৃত্যু হবে, তার আগে কিন্তু নয়। এতগুলো লম্বা আয়ু পেয়েও তারপরও বলিতেছে আমি স্বল্পায়ু পেয়েছি। আর আমরা ৬০, ৬৫, ৩০ বছর বয়স পেয়ে বলছি আমাদের এখনো সময় হয়। কে হয় কিনা? অনেক এখনো কতগুলো মা আছে, বাবারা আছে, ছেলে মেয়েদের বলতেছি গুরু পীর এখনই করে, বিয়া বাদা হোক কি বাবা, হয় কিনা? এরকম হয় কিনা? হরিভজন কৃষ্ণ ভজন করার এখনো তোদের সময় হয়নি। তত্ত্ব শোনানো মা জানি তাই সংহিতা বলছেন সত্য যুগের মানুষ আগে যে আসতো সেই কিন্তু আগে যাইতো, কিন্তু এই কলি যুগে আসবেন থেকে যে কে কখন যাবে এই গ্যারান্টিটা কেউ দিতে পারবেন না, কেউ পারবেন না। তাই কি বলেছেন মা? তত্ত্ব শুনুন। দেবাদিদেব মহাদেব নারদ পঞ্চরাত গ্রন্থে বলছেন যে শ্রীন কাল মেঘ অয়ং ভিপুরণং মানব দুর্দিনম মম দুর্দিন অয়ং ভিপুরণং ন কৃষ্ণ কথা শ্রবণ কৃষ্ণ ভজন। এই যে ছিন্ন মেঘে যখন ঘর বাড়ি ভেঙে যায়, ছিন্ন মেঘ বোঝেন বাবা? কাল বৈশাখী ঝড়, ছিন্ন মেঘ এসে যখন আমাদের লন্ডভন্ড করে দেয়। কয়েকদিন আগে বিদেশে দেখেছেন লন্ডভন্ড হচ্ছে কি বাবা? ভূমিকম্পে। কোন দেশ বলুন তো, কোন দেশে লন্ডভন্ড হচ্ছে? হ্যাঁ, মিয়ানমারে আমাদের লন্ডভন্ড হচ্ছে। আমরা বলতেছি তাদের খুব দুর্দিন যাচ্ছে, কি বাবা হয় কিনা? দেবাদিদেব মহাদেব বলছে ঘর বাড়ি ছিন্ন মেঘে ভেঙে গেলে যেমন মানব বলে দুর্দিন, কিন্তু আমি বলি সেই দিনটা দুর্দিন নয় যেদিন আমি বদন দিয়ে কৃষ্ণ কীর্তন করি না, যেদিন আমি এই চক্ষু দিয়ে কৃষ্ণ চরণ দর্শন করি না, যেদিন আমি হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা করি না, যেদিন আমি পদ দিয়ে সাধু সঙ্গে যাই না, সেই দিন আমার জন্য ওইটাই দুর্দিন। তাহলে এখানে যারা বসে আছেন দুর্দিন না সুদিন বলুন বাবা?